নাহমাদুহু নুসল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। কার কাছে দুর্বল ও অত্যাচারিতরা বিজয় কামনা করেন, তার নিকট সকলেই আকুল আবেদন করে, তিনি আল্লাহ। তিনি ছাড়া অন্য কারো উপাস্য হওয়ার অধিকার নেই। অতএব আমার ও আপনার কর্তব্য হল সচ্ছল ও অসচ্ছল উভয় অবস্থায় তাকে আহ্বান করা, তার নিকট সাহায্য প্রার্থনা করা, দুঃসময়ে তার কাছে আশ্রয় চাওয়া, অনুতপ্ত হয়ে কেঁদে কেটে তার দরবারে আরাধনা করা। তোমার দেবতাগণ ভালো, নাকি যিনি দুর্দশাগ্রস্তের ডাকে সাড়া দেন তিনি ডুবন্ত ব্যক্তিকে রক্ষা করেন, মজলুমকে বিজয় দান করেন, পথহারাকে দেখান পথ, অসুস্থকে সুস্থ করেন আর দুর্দশাগ্রস্তদের সাহায্য যোগান। যখন তারা নৌযানে চড়ে, তারা আল্লাহর দ্বীনের একনিষ্ঠ অনুসারী হয়ে আল্লাহকে বিনীতভাবে ডাকে। মানুষেরা দুর্দশা দূর করার জন্য যেসব আবেদন করে থাকে, আমি আপনাকে তার জন্য সুন্নাহের কিতাবের কথা বলছি, যেসব কিতাবে আপনি নবী প্রদত্ত দোয়া দেখতে পাবেন। তা দিয়ে আপনি আল্লাহকে ডাকতে পারবেন, তার নিকট আকুল আবেদন জানাতে পারবেন এবং তার সাহায্য চাইতে পারবেন। যদি আপনি তার প্রতি আপনার ঈমান হারিয়ে ফেলেন, তবে আপনি সবকিছু হারালেন। তার নিকট আকুল আবেদন করে আপনি সর্বোচ্চ ইবাদত করবেন। আপনি নিয়মিতভাবে, বিরতিহীনভাবে ও একনিষ্ঠভাবে প্রার্থনা করেন, তবে আপনি দুশ্চিন্তা ও উদ্বিগ্নতা থেকে মুক্তি লাভ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমার নিকট আকুল আবেদন করো, তাহলে আমি তোমাদের আবেদনে সাড়া দেব। যদি আপনি দুঃখ বেদনা নিয়ে বেঁচে থাকেন, তবে আল্লাহকে স্মরণ করুন, তার তাসবিহ পাঠ করুন, তার নিকট সাহায্য প্রার্থনা করুন। সত্যিকার মুক্তি পাওয়ার জন্য সেজদা করে তার প্রশংসা জ্ঞাপন করুন। দুহাত তুলে নাছরবান্দা হয়ে তার নিকট সাহায্য প্রার্থনা করুন, তার দরজায় ধর্ণা ধরুন, তার সম্বন্ধে সুধারণা রাখুন এবং তার সাহায্যের জন্য অপেক্ষা করুন। তাহলেই আপনি সত্যিকার সুখ ও সাফল্য লাভ করবেন।